বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টি আমাদের আখিরাতের মুক্তির সাথে সরাসরি জড়িত, আমাদের প্রকৃত অবস্থা। বাংলাদেশের 18 কোটি মানুষ, এর মধ্যে বেশিরভাগই মুসলিম। কিন্তু আমরা কি সত্যিই ইসলামের মূল শিক্ষা গ্রহণ করছি, নাকি মধ্যস্থতাকারীদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি? আপনারা পীর সাহেবের কাছে, মাজারে, বিভিন্ন মাযহাবের হুজুরদের কাছে যাচ্ছেন, কিন্তু আল্লাহর কিতাব কোরআন সরাসরি পড়েন না, বুঝেন না। তাওহীদের প্রকৃত শিক্ষা। তাওহীদ মানে কি? তাওহীদ মানে একমাত্র আল্লাহর উপর ভরসা করা। কোনো পীর, কোনো মাজার, কোনো বুজুর্গ নয়, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনআমের 164 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, কোনো ব্যক্তি শুধু নিজের জন্যই উপার্জন করে এবং কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আবার সূরা ইজরা আয়াত 15-এ বলা হয়েছে, যে সৎপথ অবলম্বন করে সে নিজের কল্যাণের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই হয়। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। কিয়ামতের দিনের বাস্তবতা। চিন্তা করুন, কিয়ামতের দিন যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার পীর সাহেব কি আপনার পাপ বহন করবে? না। আপনার মাযহাবের ইমাম কি সাহায্য করবে? না। যে হুজুর আপনাকে ভুল শিক্ষা দিয়েছে, সে কি দায়িত্ব নেবে? না। সেদিন প্রত্যেকে শুধু নিজের কথাই বলবে। সূরা আবাসা আয়াত 34-37-এ আল্লাহ বলেছেন, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার মা ও পিতা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে। সেদিন প্রত্যেকেরই নিজস্ব চিন্তা থাকবে, যা তাকে ব্যস্ত রাখবে। ভণ্ডদের চেনার উপায়। যারা বলে, আমার ওসিলায় তোমার মুক্তি হবে। যারা বলে, আমার মাজারে এসো, আমি শাফায়াত করব। যারা বলে, আমার তরিকায় আসো, জান্নাত পাবে। এরা সবাই ভণ্ড। কারণ কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন, কেউ কারো পাপ বহন করবে না। আমাদের করণীয়: 1. সরাসরি কোরআন পড়ুন, অনুবাদসহ কোরআন পড়ুন। আল্লাহ নিজেই বলেছেন, তিনি কোরআন সহজ করে দিয়েছেন বুঝার জন্য। সূরা কামার 17 নম্বর আয়াতে আছে, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। 2. মধ্যস্থতাকারী বর্জন করুন। আল্লাহ ও আপনার মাঝে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। সরাসরি আল্লাহর কাছে দোয়া করুন। 3. ঐক্যবদ্ধ হন। জিলাপি মাযহাব, ভণ্ড পীর, স্বার্থান্বেষী আলেম এসব ভুলে যান। সবাই মিলে শুধু কোরআনের দিকে ফিরুন। 4. একমাত্র আল্লাহর উপর ভরসা। তাওহীদের প্রকৃত অর্থ বাস্তবায়ন করুন। সূরা তালাক আয়াত 3। যে আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। প্রিয় দেশবাসী, আমার ভাই ও বোনেরা, আজই সিদ্ধান্ত নিন। ঘরে যে কোরআন শরীফ তাকে শোভা পাচ্ছে, সেটা নামিয়ে পড়ুন, অনুবাদ পড়ুন, বুঝুন। কোনো ভণ্ড পীর, কোনো মাজার, কোনো তাবিজ কবচ আপনাকে বাঁচাবে না। শুধুমাত্র আপনার ঈমান ও আমল আপনাকে বাঁচাবে। মনে রাখবেন, কিয়ামতের দিন কেউ কারো পাপ বহন করবে না। সেদিন প্রত্যেকে একাকী দাঁড়াবে আল্লাহর সামনে। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কোরআনের দিকে ফিরে যাই। শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত 186-এ বলেছেন, আমি তোমার নিকটবর্তী। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার ডাকে সাড়া দেই। সরাসরি আল্লাহকে ডাকুন, মধ্যস্থতাকারী লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।